আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখাতে চাচ্ছি আজকে আমাদের এই মাতৃভূমি সবুজ শ্যামল, সবুজে ভরা, চারিদিকে সোনালী ফসল দেখতে পাচ্ছেন। পেঁয়াজ, তামাক, গম, ভুট্টা, সেই সাথে অনেকগুলো বাড়িঘরের চিত্র, দূরে দেখা যাচ্ছে কিছু টাওয়ার। আর এই অপরূপ সৌন্দর্য, অপরূপের এই নীলাভূমিতে আপনি যখন একটু স্বস্তির আশায় বিকেলে হোক সকালে হোক ঘুরতে আসবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। চিরসবুজের এই বাংলাদেশ, এই দেশের জন্য আমার পূর্বপুরুষেরা অনেক জীবন দিয়েছে, অনেক রক্ত ঝরেছে, অনেক কষ্ট করেছে। তাই আজ আমরা এই স্বাধীন কথাগুলো এবং স্বাধীনভাবে চলতে পারছি। আসলে লক্ষ্য আমাদের একটাই, এই চিরসবুজের ওপর যেন কারোর হায়নার চোখ, শকুনের চোখ না পড়ে। তাই সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একতাভাবে জীবন পরিচালনা এবং সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। আসলে আমরা কখনো কখনো নিজের অস্তিত্ব ভুলে যাই, বিভিন্ন লোকের সাথে মিশে বিভিন্ন রকমভাবে আমরা আমাদের নিজের ক্ষতি করার চেষ্টা করি। এই ক্ষতিটা আসলে আমাদের নিজের ক্ষতি না, এটা সারা দেশের ক্ষতি এবং নেক্কারজনক, কলঙ্কজনক এবং সারা জীবনের ইতিহাস হয়ে থাকবে। আমরা বাঙালি, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের কৃষক, চাষি এবং চাষবাস নিয়েই প্রথমত আমাদের কাজ। আপনাদের একটু জুম করে দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে দু একটা করে বাড়িঘর, সেই সাথে ফসলের মাঠ, যেটা আপনাদের ভালোবাসা এবং কষ্টের পরিশ্রমে গড়া। আর এই ভালোবাসায় পরিশ্রমটা অনেকেই অনেক সময় নষ্ট করতে চায়। কৃষকের বেশি কিছু চাওয়া না, তার চাওয়া হচ্ছে দুটো ডাল ভাত, মোটা কাপড় পরে সংসার জীবন পরিচালনা করে আর মাঠে পরিশ্রম করে সোনার ফসল ফলানো। একসময় কৃষকের অনেক কষ্ট ছিল, এখন তো অনেক ডেভেলপ হয়েছে। বিদ্যুতের মোটর, কারেন্টের মেশিন, স্যালো মেশিন, আবার দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে খুঁটি, যেগুলো পিলার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সোলার প্যানেল, ডিপটির সোলার প্যানেলের খুঁটি আওতাভুক্ত। এখন বৈদ্যুতিক বাদেও বৈদ্যুতিক